তো এই যে বন্ধুরা মাছ নিয়ে এসে বড় মাছ। তো মাছটা কালকে নিয়ে এসেছিলো, ফ্রিজে রাখা হয়েছিল। তো মাছটা জমে গেছে বরফে, তাই বের করে একটু জলে দিয়েছি। তো মাছটাকে ভালো করে ধুয়ে নেবো। এটা বড় মাছ আছে, অর্ধেক করে কাটা হয়েছে পিসটাকে, লেজটাকে। মাছটা ধুয়ে পরিষ্কার করে নেবো, দিয়ে আবার আজকে এই মাছটা রান্না হবে। এই যে বন্ধুরা মাছটা ধোয়া হয়ে গেছে, এবার রান্না করব। সুন্দর করে ধুয়ে নিয়েছি মাছটাকে। আর কত মোটা মোটা পিস করে কাটা আছে মাছগুলো, দেখো বন্ধুরা, অনেক মোটা মোটা পিস করেছে। তো মাছটার মধ্যে লবণ চলে যাচ্ছে এখন। লবণ দিয়ে দিলাম, আমি হলুদ দিয়ে দিব। তো হলুদ দিয়ে দিয়েছি, কড়াই তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। মাছটাকে ভালো করে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে, এবার এক এক করে দিয়ে দেবো। ভালো করে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। ভালো করে তেলে ভেজে নেব। আরও দুটো পেটি এখানে তেলে ধরবে, তাই দুটো পেটি দিয়ে দিলাম। এবার সুন্দর করে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। আর এদিকে সব মশলাগুলো রেডি করে নেব। এদিকে মাছ ভাজা হচ্ছে। বন্ধুরা এইভাবে করে মাছ রান্না করে খাবে, যারা মাছ খায় না তারাও মাছ খাবে। খুব ভালো হয়, খুব টেস্ট হয়, খেতে দারুণ লাগে খেতে। এরকম মাছ রান্না করে বাড়িতে খেলে সবাই আঙুল চেটে চেটে খাবে। পুরো ভিডিওটা দেখো বন্ধুরা, স্কিপ না করে, খুব ভালো লাগবে। তো পরেরগুলো দিয়ে দিলাম, এটাও ভেজে তুলে নেব। লাল লাল করে এটাকেও ভেজে নেব। এদিকে মশলাগুলো রেডি করে নিতে হবে। সব মশলা আমি রেডি করছি, এদিকে মাছ ভাজা হচ্ছে। তো আমি মশলাটা শিলনোড়ায় কিন্তু বেটে নিচ্ছি। তো এই যে শিলনোড়ায় আমি বেটে নিলাম। কিন্তু মিক্সিতেও করে নিতে পারো। আমি আজকে শিলনোড়ায় বেটে মশলাটা তৈরি করেছি। শিলনোড়াটা একটা বাটার মশলার স্বাদ কিন্তু আলাদা। এই তেলে আবার দিয়ে দিলাম পেঁয়াজ। তো পেঁয়াজগুলো আমি এভাবে করে কেটেছি, আর পেঁয়াজটাকে সুন্দর করে লাল লাল করে ব্রাউন কালার করে ভেজে নেব। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে করে রাখা মশলাটা দিয়ে দেব। তো পেঁয়াজগুলো এখনও ভাজা হয়নি, লাল লাল করে ভাজা হচ্ছে পেঁয়াজগুলো। তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিলাম মশলা। তো মশলাটা আমি করেছি এখানে আদা বাটা, জিরা আর রসুন বাটা। তো এখানে দিয়ে দিলাম। আর এখানে দুটো টমেটো আছে, দুটো টমেটো দিব কেটে। তো আমি মশলাটাকে ভালো করে পেঁয়াজের সাথে আর তেলের সাথে ভালো করে কষিয়ে নিব। তো ভালো করে নাড়াচাড়া করে বারবার করে নাড়াচাড়া করে কিন্তু খুব সুন্দর করে ভেজে নিতে হবে আগে। তো খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। আর এখানে মশলা বা শিলনোড়া ধুয়ে একটু আমি জল দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিলাম লবণ। তারপরে দিয়েছি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো এখানে আমি লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি কালারের জন্য, আর একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি। তো এবার এখানে দিয়ে দেব, এই যে এখানে রাখা আছে একটু মশলা, আরও মশলার জল আছে, ওটাও আমি দিয়ে বারবার করে অল্প করে রেখেছি। ওটা দিয়ে জল দিয়ে কষিয়ে নেব। তো হলুদটাও দিয়ে দিলাম এখানে। আর এটাকে বারবার করে নাড়াচাড়া করে কিন্তু মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। আরও আমার সামান্য এখানে মশলার জলটা আছে, ওটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এবার মশলাটাকে কষিয়ে নেব। তারপর কেটে নেব টমেটো কাটা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব টমেটো। টমেটোটাকেও ভালো করে মশলার সাথে কিন্তু কষিয়ে নিতে হবে। তো খুব সুন্দর করে নাড়াচাড়া করে বারবার করে টমেটোটা কিন্তু আমি মশলার সাথে কষিয়ে নিচ্ছি। বারবার নাড়াচাড়া করতেই থাকতে হবে, টমেটোটা যেন সেদ্ধ হয়ে যায় মশলার মধ্যে। তো এই যে টমেটোটা কিন্তু সেদ্ধ হয়ে এসেছে, টমেটোটা আর মশলাটা খুব সুন্দর করে কষানো হয়ে এসেছে।
তো আমি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিলাম, কমিয়ে বাড়িয়ে ভালো করে মশলাটা কষে নিতে হবে। টমেটো সিদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ ঢাকা দিয়ে দিলাম। তো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর মশলা থেকে খুব সুন্দর একটা তেল ছেড়ে এসেছে। বারবার নাড়াচাড়া করে মশলাটা খুব সুন্দর করে কষাতে হবে। মশলাটা যত ভালোভাবে কষানো হবে তত ভালো কিন্তু খেতে হবে। তো মশলাটা আমার কষানো হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। তো এটা গরম জল দিয়ে দিবে, গরম জল দিলে তরকারি কিন্তু স্বাদটা বেড়ে যায়। আমি এখানে সামান্য উষ্ণ গরম জল ব্যবহার করেছি। এবার আমি এটাকে ঢাকা দিয়ে দিব। তো ঝোলটা ফুটে উঠেছে, টকবক টকবক করে ঝোলটা ফুটে উঠেছে। এবার আমি এখানে মাছগুলো ছেড়ে দেব। তো এক এক করে মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। আর মাছ ভাজার সময় মাছের গায়ে মাছ লেগে গেছিলো আমার, তো আমি ছাড়িয়ে দিয়ে দিচ্ছি। আর বড় মাছ এইভাবে করে রান্না করলে খেতে কিন্তু খুব টেস্টি হয়। এই মাছটা অনেক বড় মাছ ছিল, অর্ধেকটা করে আমাদের বাজার থেকে নিয়ে আসা এই মাছটা। তো এটাই হলো দেশি রুই মাছ। আর এই আমি মাছের মাথাটা রেখে দিব, কালকে বাঁধাকপি দিয়ে রান্না হবে। তো এইভাবে করে মাছ রান্না করে খাবে বন্ধুরা, খুব ভালো লাগে খেতে। অসাধারণ একটা টেস্ট হয়, গরম গরম মাছের ঝোল দিয়ে ভাত দারুণ লাগে খেতে। তো আমি এখানে রেখেছি ধনেপাতা কেটে কুচি করে। এই ধনেপাতাটা মাছের ঝোলটা হয়ে গেলে দিয়ে দিব। তো হয়ে গেল রেডি। কিছুক্ষণ ঢাকা দিয়ে দিয়েছি মাছটা দিয়ে। তো খুব ভালো করে হয়ে গেছে, মাছটা রান্না কমপ্লিট হয়ে গেছে আমার। আর এর মধ্যে দিয়ে দেবো এবার ধনেপাতা। এই যে ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতা দেওয়ার জন্য গন্ধটা মাছের ঝোলের টেস্টটা আরও কিন্তু বেড়ে যাবে, আর খেতে কিন্তু খুব ভালো লাগে। তো মাছের ঝোল আর ভাত কার ভালো লাগে কমেন্ট করো। এইরকম মাছের ঝোল পেলে আর কিচ্ছু লাগবে না ভাতের সাথে। ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা একটা লাইক কমেন্ট করে কিন্তু পাশে থাকবে আর জানাবে কেমন লাগলো আমার ভিডিও। তো একটু আর কিছুক্ষণ ঢাকা দিয়ে দিলাম, আর আমি গ্যাসটা এখানে বন্ধ করে দেব। তো আমি এখানে লো করে দিয়েছি, আঁকাটাকে বন্ধ করে দিয়েছি। এই যে হয়ে গেছে, গ্যাসটা আমি বন্ধ করে দিয়েছি। এই যে রান্না হয়ে গেছে মাছের ঝোল, বড় মাছের দেশি রুই মাছ ঝোল রান্না হয়ে গেছে। আর এবার খাবার পালা। ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। ভালো থাকবে।